মাত্র এক ভিডিওতে ব্যাংকিং এর 7 মার্ক কনফার্ম করে দিচ্ছি। চলো দেখাই কিভাবে। ব্যাংকিং এর প্রকারভেদ থেকে কিন্তু আমাদের সব সময় প্রশ্ন থাকে এবং এখানে একটা কনফিউজিং বিষয় হচ্ছে ব্যাংকে আমরা কয়েকটা ভিত্তিতে ভাগ করতে পারি। আজকে আমরা শিখবো হচ্ছে সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে ব্যাংককে আমরা টোটাল কয় ভাগে ভাগ করতে পারি। টোটাল আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে একক ব্যাংক, দ্বিতীয় শাখা ব্যাংক, চেইন ব্যাংক এবং গ্রুপ ব্যাংক। এবং এখান থেকেই কিন্তু তোমাদের সৃজনশীলের গ এবং ঘ নাম্বারের কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে। সো চলো একটা একটা করে দেখে নিই। প্রথমে আসে একক ব্যাংক। একক ব্যাংক হচ্ছে যে ব্যাংকের শাখা মাত্র একটা, তার মানে একটা মাত্র অফিসের মাধ্যমে এই ধরনের ব্যাংক পরিচালিত হয় এবং বাংলাদেশে কিন্তু এই ধরনের ব্যাংক নেই বর্তমানে। এরপর চলে আসে শাখা ব্যাংক। শাখা ব্যাংক হচ্ছে যেই ব্যাংকে একটা মাত্র হেড অফিস থাকবে অথবা কেন্দ্রীয় শাখা থাকবে এবং অনেকগুলো শাখা থাকবে দেশের বিভিন্ন অঞ্চলে। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো? তোমাদের কোশ্চেনে বলেই দেওয়া থাকবে যে বিভিন্ন অঞ্চলে শাখা আছে, অথবা বলবে যে জনাব এ মিরপুর ব্রাঞ্চে টাকা রেখেছে, মিরপুর ব্রাঞ্চে তার অ্যাকাউন্ট আছে এবং অন্য যে কোনো ব্রাঞ্চ থেকে সে টাকা উত্তোলন করতে পারছে, তার মানে এই ব্যাংকটা কোন ধরনের? এটা হচ্ছে শাখা ব্যাংক। এরপর চলে আসি কনফিউজিং একটা, সেটা হচ্ছে চেইন ব্যাংক। চেইন ব্যাংকে কি হয়? চেইন ব্যাংকে মূলত সমজাতীয় কয়েকটা ব্যাংক, তার মানে ধরো অনেকগুলো শিল্প ব্যাংক, অনেকগুলো কৃষি ব্যাংক অথবা অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক একত্রিত হয়ে একটা জেনারেল সিস্টেমের আন্ডারে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। সিস্টেমটা কি? বেসিক্যালি সাধারণ নিয়ন্ত্রণের আন্ডারে আমাদের ব্যাংকগুলো পরিচালিত হয়। এবং এই ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো মতো মনে রাখতে হবে, এই ধরনের ব্যাংক কিন্তু নিজস্ব নামে পরিচালিত হয়। এটা কিন্তু একটা ব্যাংকের আন্ডারে চলে আসে অথবা নাম চেঞ্জ হয়ে যায় এমন কিছু না। এখানে সবগুলো ব্যাংক একত্রে, আমরা ধরলাম যে পাঁচটা ব্যাংক একত্রে নিজস্ব নামে একটা সিস্টেমের আন্ডারে পরিচালিত হবে। এই ধরনের ব্যাংকগুলোকে একত্রে আমরা বলতেছি চেইন ব্যাংক। এবং একদম লাস্টে চলে আসে হচ্ছে গ্রুপ ব্যাংক। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গ্রুপ ব্যাংকে যেটা হয়, একটা শক্তিশালী ব্যাংক থাকে এবং এটার আন্ডারে অনেকগুলো দুর্বল ব্যাংক থাকে। যে ব্যাংকগুলো হয়তো বর্তমানে খুব একটা ভালো চলছে না, তখন এরা কি করে? একটা শক্তিশালী ব্যাংকের আন্ডারে চলে আসে এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এই ক্ষেত্রে মেইন কন্ট্রোলটা কিন্তু আমাদের এই শক্তিশালী ব্যাংকের আন্ডারে থাকে। সো এই হচ্ছে আমাদের সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে 4 ধরনের ব্যাংকের প্রকারভেদ। এবং এখান থেকে তোমাদের সবচেয়ে বেশি সিকিউ আসবে। আপু কিন্তু কমেন্টে তোমাদেরকে কতগুলো বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ কোশ্চেন দিব, তোমরা এই ভিডিওটা দেখে এরপর আমাকে কমেন্টে জানাবে যে অ্যান্সারগুলো কি হবে। আর এই ভিডিওটা যদি ভুলে যেতে না চাও, এখনই সেভ করে রাখো।